আসসালামু আলাইকুম। লিনাক্সের বেসিক কিছু কমান্ড নিয়ে চলে আসলাম আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন। গত পর্বে আমরা কিভাবে ফোল্ডার ফাইল ক্রিয়েট করতে হয় তা দেখেছিলাম। এই পর্বে আমরা কিভাবে একটি ফাইলের মধ্যে কিছু লেখালেখি করতে হয় এবং সে ফাইল ফোল্ডার কিভাবে রিমুভ করতে হয়। তারপর আমরা দেখব কিভাবে আপনারা ক্যালকুলেটর, ডেট এবং কি আপনার সব কিছু ডকুমেন্টস লেখার পর সেগুলো কিভাবে আপনারা ক্লিয়ার করবেন সেটার কাজ। তো চলে যাই আজকের ক্লাসে। তো প্রথমে আমি এখান থেকে টার্মিনালটি ওপেন করে নিয়েছি। টার্মিনালটি ওপেন করার পর যেহেতু আমি কি করব, একটি ফাইলের মধ্যে কিছু লেখালেখি করব, তো সেটার জন্য আমি প্রথমে চলে যাব সিডি ডেস্কটপ থেকে আমি চলে যাব একটি নতুন একটি ফোল্ডার বানাবো। সেই ফোল্ডারটা বানানোর জন্য আমি চলে যাব mkdir, তারপর আমি এখান থেকে নাম দিব, ধরুন আমি নাম দিচ্ছি টেক। তারপর আমি এখান থেকে কি করব, ডিরেক্টলি চেক করব যে আমার হয়েছে কিনা। দেখুন আমার কিন্তু একটি ফোল্ডার কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেল। তারপর আমরা এখান থেকে ফোল্ডারের নাম দিব। এখানে দেখুন আমার কিন্তু ডেস্কটপে এখান থেকে চলে এসেছে আমার একটা ফোল্ডার। তারপর আমি এখান থেকে ফোল্ডারের নাম দিব। ফোল্ডারে নাম দেওয়ার আগে আমি এখান থেকে ফোল্ডারে আগে ঢুকবো। ফোল্ডারে ঢোকার পর আমি এখান থেকে একটি ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম আমি এখান থেকে দিয়ে দিব। ফাইলটি তৈরি করার আগে আমি এখানে কমান্ড দিব touch টাচ। তারপর আমি এখান থেকে ধরুন দিয়ে দিব অ্যাড অথবা অন্য কিছু, আমি এখান থেকে অ্যাড দিয়ে দিলাম। তারপর আমি এখান থেকে চেক দেব। দেখুন আমার কি হলো, একটি অ্যাড কিন্তু আমার চলে এলো। তারপর আমি কি করব, যেহেতু আমরা একটি ফাইলের মধ্যে কিছু লেখালেখি করব, তো সেটা করার জন্য আমরা টেক্সট ডকুমেন্ট একটি নিব। তো সেটা নেওয়ার জন্য আমি এখান থেকে কি দিব, ন্যানো লেখার পর NANO। তারপরে আমি এখান থেকে যে ফাইলে আমি লিখতে চাই সেই ফাইলের নামটা আমি দিয়ে দিব অ্যাড। দেওয়ার পর আমি এখান থেকে এন্টার ক্লিক করলে দেখুন আমার একটা কি হলো, একটি কিন্তু ডকুমেন্ট কিন্তু ওপেন হলো। আমরা যেমন উইন্ডোজে নোটপ্যাডের মাধ্যমে কিছু লেখালেখি করি, আপনি কিন্তু সেই জিনিসটা কিন্তু লিনাক্সে এইভাবে আপনারা কিন্তু লিখতে পারেন। তারপর আমি ধরুন এখান থেকে যদি দিয়ে দিই যে এখান থেকে হাই টেক্সট সাজ্জাদ, ধরুন আমি এরকম একটি লেখা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হাউ আর ইউ। দেওয়ার পর এখানে ধরুন আমি চাচ্ছি জিনিসটা সেভ করতে। তো সেভ করার জন্য আমরা এখান থেকে এক্সিট করব। এক্সিট করার জন্য আমরা এখান থেকে Ctrl+X এ ক্লিক করব। তারপর এখানে দেখুন এখানে আমার একটা লেখা এসেছে, আপনি কি সেভ করতে চান নাকি নো। আপনি কি সেভ করতে চাইলে ইয়েস দেন, আর যদি ক্যান্সেল করতে চান Ctrl+C দেন, এবং কি আর আপনি যদি নো করতে চান শুধুমাত্র এন প্রেস করুন। তো আমি যেহেতু এখান থেকে আমি যদি ইয়েস করতে যাই তাহলে সেক্ষেত্রে আমি ইয়েসে ক্লিক করে জাস্ট এন্টার ক্লিক করব। ওয়াইতে ক্লিক করে এন্টার প্রেস করলে কি হলো, আমার কিন্তু চলে আসলো। তারপর এই জিনিসটা যদি আমি এই স্ক্রিনে আমি রান করতে চাই সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে আমি জাস্ট দেব ক্যাট। তারপর আমি এখান থেকে কি দিয়ে দিব, যে ফাইলটা আমি লিখেছিলাম সেই ফাইলের নামটা আমি জাস্ট দিয়ে এন্টার করে দিব। দেখুন আমার কিন্তু এখানে চলে এসেছে হাই টেক্সট সাজ্জাদ হাউ আর ইউ। তো আমার কিন্তু এভাবে চলে এসেছিলো। তো তারপর আমরা বলেছিলাম কি দেখব, তারপর আমরা বলেছিলাম যে আমরা কিভাবে ফাইল বা ফোল্ডার রিমুভ করতে চাই সেটাই দেখব। তো সেটা করার জন্য আমরা এখান থেকে ধরুন আমি চাচ্ছি কি করতে, একটা ফাইল ডিলিট করতে। তো ফাইল ডিলিট করার জন্য আমি এখান থেকে ধরুন কি কমান্ড দেব, ধরুন আমি এখান থেকে এক ধাপ পিছিয়ে নামবো, আমি ডেস্কটপে ফেরত আসবো। তো সেটা করার জন্য আমি এখান থেকে CD দেওয়ার পর জাস্ট স্পেস দিয়ে দুইটা ফুল স্টপ আমরা দিয়ে জাস্ট এন্টার করে দিলে দেখুন আমার কিন্তু এখন টেকের থেকে ডেস্কটপে নেমে গেছে। তো তারপর আপনারা যদি কোনো ফোল্ডার রিমুভ করতে চান তো সেটা করার জন্য আমি দেখবো, চেক করবো আমার এখানে কি রয়েছে। আমার এখানে যদি কি রয়েছে, একটি
কী রয়েছে, ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারটা আমি চাইলে এখন রিমুভ করতে পারি। তো সেটা রিমুভ করার জন্য আমি এখানে লিখব RM স্পেস, এরপরে দেব আমরা একটা হাইফেন, দেওয়ার পর আমরা এখান থেকে দেব আর, তারপর আমরা যেই ফোল্ডারটা রিমুভ করতে চাচ্ছি সেই ফোল্ডারের নামটা আমরা দিয়ে দিব। আমরা এখান থেকে একটা স্পেস দিয়ে জাস্ট TECH দিয়ে জাস্ট এন্টার করে দিব। তারপরে যদি আমরা LS দিয়ে চেক করি, দেখুন আমাদের কী হয়েছে, আমাদের কিন্তু এখন ফোল্ডারটা নেই। তারপর ধরুন আমরা এবার যদি একটা কি তৈরি করি, একটা ফাইল ক্রিয়েট করি, সেই ফাইলটা আমরা কীভাবে ডিলিট করব। তো সব একটা ফাইল ক্রিয়েট করার জন্য আমরা জানি আমাদের কি করতে হবে, টাচ কমান্ড দিতে হবে, TOUCH টাচ দেওয়ার পর আমি এখান থেকে ধরুন এখান থেকে আমি দিয়ে দিলাম আমি এরপরে LS দিয়ে চেক করলে দেখুন আমার কিন্তু আমি নামে একটি ফোল্ডার ফাইল চলে এসেছে। আমি এবার যদি ফাইলটা রিমুভ করতে চাই, ফাইলটা রিমুভ করার জন্য আমি এখান থেকে জাস্ট RM দিয়ে আমি দিয়ে দিই। আমি দেওয়ার পর যদি আমি এখান থেকে এন্টার করে দিই, আমার কিন্তু এখন LS দিয়ে চেক করলে দেখুন আমার কিন্তু এখন ফাইলটি কিন্তু রিমুভ হয়ে গেছে। সেখান থেকে কিন্তু আমাদের ফাইলটি কিন্তু এখন চলে গেছে। তো এইগুলো কিন্তু আমাদের ফাইল, আমাদের ফোল্ডার কীভাবে রিমুভ করতে হয় সেটার কাজ। তারপরে আমরা বলেছিলাম যে আমি আপনাদেরকে কি দেখাবো, ক্যালেন্ডার আমরা কিভাবে আনবো সেটা দেখব, এবং কি আমরা কিভাবে ডেট আনতে পারি সেটা দেখব। তো এখান থেকে যদি আমরা ক্যালেন্ডার দেখতে চাই যে আজকের ক্যালেন্ডারটা, সেই ক্যালেন্ডারটা আমরা কিভাবে দেখব, জাস্ট CAL এর মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি, এর আগে কিন্তু আমরা চাইলে কিন্তু ডেস্কটপে রেখে করতে পারি, অথবা কিন্তু আমি চাইলে কিন্তু ইয়েতেও রেখে করতে পারি। তো আমরা এখান থেকে ডেস্কটপে রাখলাম। তো দেখুন আমাদের কিন্তু এখন ক্যালেন্ডারটা শো করতেছে। আমি যদি চাচ্ছি যে এখান থেকে না, আমি ডেস্কটপে না, আমি আমাদের ম্যানুয়ালি যেই ভার্চুয়াল মেশিন আছে হোমের মাধ্যমে আমরা করতে, সেটা করার জন্য আমাদের কিন্তু এখন কী রয়েছে, PWDর মাধ্যমে কিন্তু আমরা চেক করতে পারি আমরা কিসের মধ্যে রয়েছে, হোম থেকে তারপর কিন্তু আমাদের /সার্জার, তারপর কিন্তু আমাদের ডেস্কটপ, মানে কি আমরা রয়েছি হোম, মানে এটা কিন্তু নর্মালি আমাদের হোম। তারপর আমাদের কি, এটা যে নাম দিয়েছি সেটা নাম দিয়েছিলাম যে সাজ্জাদ। তারপর আমরা এখান থেকে টার্মিনালের মাধ্যমে সাজ্জাদ থেকে গেছি ডেস্কটপে। আমরা যদি এখন চাচ্ছি যে আমাদের সম্পূর্ণ বের হয়ে যেতে, জাস্ট CD দিয়ে জাস্ট স্পেস করলে কিন্তু আমাদের সম্পূর্ণ আমরা বের হয়ে যেতে পারছি। তারপর যদি আমরা এখান থেকে ক্যাল কমান্ড দিয়ে এন্টার করি, দেখুন আমাদের কিন্তু এখন কি চলে এসেছে, ক্যালেন্ডারটা চলে এসেছে। তারপর যদি আমরা এখান থেকে ডেট দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি দিব, DATE, ডেটের মাধ্যমে কিন্তু আমরা ডেটও দেখতে পারি। দেখুন আমার কিন্তু এখন ডেট চলে এসেছে, স্যাটারডে ফেব্রুয়ারির 20 তারিখ 9:59 বাজে, আর আজকে হলো আপনার 2021 সাল। এখন তো দেখুন আমাদের কিন্তু ডেটের মাধ্যমে কিন্তু ফুল ডেটটা কিন্তু আমাদের চলে এসেছে। আপনারা চাইলে কিন্তু ডেটটা কিন্তু আপনারা কি করতে পারেন, অন্য একটার মাধ্যমে করতে পারেন। তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যদি আপনারা দিয়ে দেন যে আপ টাইম, মানে এখন যে টাইমটা রয়েছে সেই টাইমটা দেখতে শুধুমাত্র TIM টাইম যদি আমি দিয়ে দিই, দেখুন এখন কিন্তু আপনার আপ টাইম বলতে কি এখন কত সেকেন্ড সহ কিন্তু আপনার কিন্তু এখানে শো করবে। তো এই গেল আমাদের কি ক্যালেন্ডার ডেট। এরপর আমি বলেছিলাম যে আপনাদেরকে ক্লিয়ার দেখাবো যে আমরা কীভাবে পারি যে এই যে আমরা এত কিছু করেছি সেগুলো ক্লিয়ার করতে। তো সেটা করার জন্য আমরা থেকে জাস্ট CLEAR যদি আমরা এন্টার করি, দেখুন আমাদের কিন্তু সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। তো এই গেল আমাদের আজকের ক্লাস। তো আজকে আমরা কি দেখেছি, আজকে কিন্তু আমরা দেখেছিলাম যে একটা ফাইলের মধ্যে আমরা কিভাবে লিখতে পারি, এবং কি ফাইল ফোল্ডার কিভাবে ডিলিট করতে পারি, কিভাবে আমরা ক্লিয়ার ডেট ক্যালেন্ডার দেখতে পারি তা দেখলাম। তো আজ এ পর্যন্তই, ফিরবো পরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।